শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা আজকে তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ব্যক্তিগত বাজেট ও ব্যাংক এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়টার অনুশীলনীর সমাধান করব। তো শিক্ষার্থীরা প্রথমে এখানে টিক চিহ্ন এর ব্যবহার করতে বলা হয়েছে। তো এখানে ১ নম্বর প্রশ্নে রয়েছে ভবিষ্যতের প্রয়োজনে কি করতে হয়। এখানে সঠিক উত্তর হচ্ছে টাকা পয়সা সঞ্চয়। সঠিক উত্তর হচ্ছে টাকা পয়সা সঞ্চয়। ২ নম্বরে বলা হয়েছে একজন ব্যক্তি তার আয়ের অর্থ ভবিষ্যতে কিভাবে খরচ করবে এই পরিকল্পনাকে কি বলে। এটি সঠিক উত্তর হচ্ছে ঘ বাজেট। এটিকে বাজেট বলা হয়। তারপরে ৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্যাংকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঞ্চিত অর্থ কি গড়ে ওঠে। এটির সঠিক উত্তর হচ্ছে মূলধন। সঠিক উত্তর মূলধন। এবারে খ নম্বরে রয়েছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ। তো এখানে ৪টি প্রশ্ন দেওয়া আছে শূন্যস্থানের। এখানে সঠিক উত্তরগুলো শূন্যস্থানে বসাতে হবে। তো এখানে ১ নম্বরে রয়েছে যে একজন ব্যক্তির একটি নির্দিষ্ট সময়ের আয় ও ব্যয়ের ড্যাশ ব্যক্তিগত বাজেট। এটি হবে পূর্ব পরিকল্পনাই। সঠিক উত্তর হবে পূর্ব পরিকল্পনাই। তারপরে ২ নম্বরে রয়েছে যে আয় থেকে ব্যয় করার পর যে উদ্ধৃতি থাকে সেটা ড্যাশ। এটি হবে সঞ্চয়। এখানে কি হবে সঞ্চয়। তারপরে ৩ নম্বরে রয়েছে ব্যাংক এক ধরনের ড্যাশ প্রতিষ্ঠান। এখানে শূন্যস্থানে হবে আর্থিক। ব্যাংক এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান। ৪ নম্বরে রয়েছে ব্যাংকের টাকা পয়সা সঞ্চয়ের বিনিময়ে ড্যাশ পাওয়া যায়। ব্যাংকে টাকা পয়সা সঞ্চয়ের বিনিময়ে ড্যাশ পাওয়া যায়। এখানে হবে মূলধন। মূলধন পাওয়া যায়। এখানে হবে মুনাফা। কি পাওয়া যায়? মুনাফা পাওয়া যায়। ওকে। তো এবার রয়েছে গ নম্বর বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। এখানে বাম পাশ রয়েছে এক পাশে আর ডান পাশ রয়েছে এক পাশে। তো বাম পাশের সঙ্গে ডান পাশের এখানে মিল করতে বলা হয়েছে। ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য কি করতে হয়? রসিদ ব্যবহার করতে হয়। টাকা দেওয়ার জন্য রসিদ ব্যবহার করতে হয়। ব্যাংক থেকে টাকা উঠানোর জন্য চেক ব্যবহার করতে হয়। মুনাফা অর্জন করতে হলে ব্যাংকে টাকা জমা রাখতে হয়। এবারে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে। ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্যাংকের প্রধান কাজ কি কি। ২ নম্বরে ব্যক্তিগত বাজেট কি। আবার ২ নম্বর এখানে ভুল করে দিয়েছে, এটি হবে ৩। তো ৩ নম্বরে সঞ্চয়ী হওয়ার সুবিধা কি। তো আমরা এবার এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর করব। তো ১ নম্বর উত্তর হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক বিভিন্ন ধরনের কাজ করে। এসব কাজের মধ্যে প্রধান কাজগুলো হচ্ছে ব্যক্তি ও প্রতিষ্ঠানের টাকা জমা রাখা। যারা টাকা জমা রাখে তাদেরকে মুনাফা প্রদান করা, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করা, যারা ঋণ গ্রহণ করে তাদের কাছ থেকে সুদ আদায় করা ইত্যাদি। ২ নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্যক্তিগত বাজেট কি। এর উত্তর হচ্ছে একজন ব্যক্তির নির্দিষ্ট সময়ে আয়ের ও ব্যয়ের খরচের পূর্ব পরিকল্পনাই হচ্ছে ব্যক্তিগত বাজেট। ৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে সঞ্চয়ী হওয়ার সুবিধা কি। এর উত্তর হচ্ছে সঞ্চয়ী হলে ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে সঞ্চয়ের টাকা ব্যবহার করা যায়। এবার আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তর করব। তো এখানে বর্ণনামূলক প্রশ্ন একটি রয়েছে, তো আমরা সেটি একবার পড়ে নেই। ১ নম্বরে বলা হয়েছে তুমি বাবার কাছ থেকে ৮০ টাকা, মায়ের কাছ থেকে ৬০ টাকা ও বড় ভাইয়ের কাছ থেকে ৩০ টাকা পেয়েছো। স্কুলের টিফিন, খাতা, কলম, পেন্সিল কেনায় ব্যয় দেখিয়ে একটি ব্যক্তিগত বাজেট তৈরি করো। আমরা এবার এটার উত্তর করব। তো এর জন্য আমাদের প্রথমেই লিখতে হবে উত্তর। প্রশ্নে উল্লিখিত তথ্যের আলোকে আগামী ফেব্রুয়ারি মাসের জন্য আমার ব্যক্তিগত বাজেট নিম্নরূপ। প্রথমে একটি কলম দিতে হবে এবং সারি দিতে হবে। উপরে লিখতে হবে আরও খরচের বিবরণী এবং মাসের নাম ফেব্রুয়ারি ২০২৬। তো এখানে প্রথমে লিখতে হবে আয়ের বিবরণী খাত টাকা, খরচের বিবরণী খাত মাসের সম্ভাব্য খরচ টাকা, উদ্ধৃত টাকা এবং মন্তব্য। এবার বাবার কাছ থেকে পাওয়া ৮০ টাকা, স্কুলের টিফিন ৮০ টাকা, ফাঁকা ঘর, এবার এইখানে কিছু লিখতে হবে না এখন। তারপরে মায়ের কাছ থেকে পাওয়া ৬০ টাকা, খাতা ক্রয় ৫০ টাকা ১০ টাকা। তারপরে বড় ভাইয়ের কাছ থেকে পাওয়া ৩০ টাকা, কলম ও পেন্সিল ক্রয়ে ২৫ টাকা এবং ৫ টাকা। মোট আয় ১৭০ টাকা, মোট খরচ ইকুয়াল ১৫৫ টাকা, ১৫ টাকা ইকুয়াল মোট উদ্ধৃত টাকা সঞ্চয় করব। তো এটি হবে তোমাদের ছকটি।
তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।